হ্যাঁ এভরিওয়ান, আমি পল্লমী। আমি তো ভ্লগ ভিডিও করি আর মাঝে মাঝে দু একটা সুন্দর সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। তবে তোমরা ভাবতে পারো যে আমি কন্ট্রোভার্সি করছি বা কন্ট্রোভার্সি ভিডিও করছি। আমি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করি না, তবে চেষ্টা করি সত্যিটা বলার এবং ভালোটা বলার। খারাপটা তো বলার সাহস রাখতে পারি না, সেই জায়গায় পৌঁছায়নি, তবে চেষ্টা করব আজকের ভালোবাসা তোমাদের পেলে খারাপ ভালো মিলে সব কিছু নিয়ে এগিয়ে যেতে। তো মেন টপিকটাই আমি আজকে আসি। আজকে সকালবেলা একটা জিনিস থেকে খুব খুব মনটা ভালো হয়ে গেল। আমি এখানে কোনো চ্যানেলের কাউরি নাম নেব না, আমার নিজের স্বার্থের জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি। তো কথাটা যেটা হচ্ছে, আমি দিদিভাই এবং বোন দাদাভাই এভাবে উল্লেখ করব। তোমরা যারা বোঝার অবশ্যই বুঝে যাবে, এবং যারা বোঝার নয় তারা কী করবো বলো, তাদের জন্য ব্যাড লাক, আমার জন্য ব্যাড লাক। তো চলো মেন টপিকটাই আসা যাক। সকালবেলা আজকে ওয়াইটির মধ্যে খুব ভালো একটা জিনিস আমি দেখলাম। আমি আজকে সকালে দেখিনি, কাল দেখেছি, বাট আজকে সকালে আবার আরেকটা জিনিস দেখলাম। দুটো জিনিসই খুব ভালো দেখলাম। তো চলো সেই জিনিসটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমরা বললাম আমি প্রথমেই যা বোঝা তোমরা প্রথমেই বুঝে নিও। আমি অবশ্যই ভ্লগ করি, আমার অবশ্যই ভ্লগিং চ্যানেলগুলো ভালো লাগবে, তবে আমি এখনও উন্নতির শিখরে পৌঁছাইনি, সফলতার জায়গায় পৌঁছাইনি। তবে আজকে এই জিনিসটা না বলে তোমাদের সাথে মনের ভাষাটা না প্রকাশ করে আমি পারছি না। আমি জীবনের দিক থেকে প্রচণ্ড সুখী না হলে পরেও আমি অসুখীও নয়, তবে প্রত্যেকটা মানুষের জীবনে তো খামতি রয়েছেই। তো আমার জীবনে কিছু না কিছু একটা দিক দিয়ে খামতি রয়েছে, সেটা তোমরা পরে জানতে পারবে। তো চলো মেন টপিকটায় আসা যাক। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলাম, নিজে সুখী সব দিকে না হলেও আজকে একটা জিনিস থেকে খুব মনটা হ্যাপি হলো। আজকে দুই দিদিভাই মিল হয়ে গেছে, এবং একটা বোনও মানে একটু মানে আনন্দ পেয়েছে কিছু দিক দিয়ে হলেও, দুঃখ না পেলে আনন্দ পেয়েছে। তো তাদের পরবর্তীকালে তাদেরও যেন মিল হয়ে যায়, এইভাবে তারা যেন ভালো থাকে, আমি খুব হ্যাপি হব। অনেকে হয়তো দেখবে, দেখে ভাববে হয়তো যে আমি সাপের গাড়ি ব্যাঙের গাড়ি চুমু খাচ্ছি, কখনোই না। আমি চাই প্রত্যেকটা মানুষই একসাথে সবাই মিলেমিশে আনন্দে থাকুক। তা বলে কি আমার চাওয়া পাওয়াতে হবে? কখনোই না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে মান অভিমান হবে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, তবে সম্পর্কটা আরও বেশি স্ট্রং হবে এবং মজবুত হবে। এটা আমি আমার ব্যক্তিত্ব দিক থেকে বললাম। তবে ভুল খারাপ সবারই আছে, কম বেশি ভুল সবাই করে জীবনে চলার পথে। কেউ বেশি ভুল করে, কেউ কম ভুল করে, কেউ বেশি ঠিক করে, কেউ কম ঠিক করে, এটাই হচ্ছে ব্যাপার। তবে কী বলতো, মানুষের সৎ সাহস রেখে নিজের ভুল স্বীকার করে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে, এবং নিজের ভুল স্বীকার করে সম্পর্কগুলোকে মজবুত করতে পারে, সম্পর্কগুলো স্ট্রং করতে পারে। আমার খুব ভালো লাগলো, খুব খারাপ লাগলো যখন দুই সম্পর্কের মধ্যে, দুটো তরফের মধ্যে খুব ভুল বোঝাবুঝি হচ্ছিলো, খারাপ খারাপ কথাগুলো আসছিল। মানে এটা হয়, আমি যদি থাকতাম আমারও তখন আমার নিজের দিক থেকে আমি তখন মনে হতো যে না, আমি নিজের দিক দিয়ে সৎ, আমি আমার অসৎগুলোকে কেন সবাই প্রকাশ, সৎগুলো কেন প্রকাশ করবে না, এটাই হয়। তো এটাই বলবো যে খুব ভালো লাগলো আজকে মিল হয়ে গেছে। আমি চাই, আমি প্রে করি ভগবানের কাছে যেন আর একটা সম্পর্ক যেন ঠিক এভাবে মিল হয়ে যায়। আর আশা করছি দাদাভাই যেমন সব ভুল আস্তে আস্তে, মানে দাদাভাইয়ের ভুল ছিল, আমি কখনোই বলবো না যে দাদাভাই ভুল ছিল বা দাদাভাই ভুল ভেবেছিল, ভুল ছিল, খারাপ, কখনোই বলবো না। তবে মনে রাগ থাকাটা স্বাভাবিক। আমার জায়গায়, দাদাভাই জায়গায় আমার স্বামী থাকলে হয়তো আমার সঙ্গে সংসারই করতো না। তো খুব খুব ভালো মনের মানুষ, এবং খুব ধৈর্যশীল মানুষ। সব থেকে বড় কথা, খুব ধৈর্যশীল মানুষ। ধৈর্য ধরে আজকে সম্পর্কটাকে সুন্দর করে আবার আগের মতো এনেছে। আমি প্রত্যেকটা সময় বলেছিলাম যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা তো আমি হয়তো আমি প্রকাশ করতে পারিনি, কিন্তু আজকে আমি প্রকাশ করেই ফেললাম যে আমি চেয়েছিলাম যে সব সম্পর্ক ঠিক হয়ে যাক, সবাই যেন আগের মতো নিজেদের মধ্যে মিলেমিশ করে থাকতে পারে। আর ওই যে একটা সম্পর্কে একটু খামতি রয়েছে, আস্তে আস্তে যদি ঠাকুর দিন দেয় এবং সত্য যদি জয় হয়, বা সবই যদি ঠিকঠাক হয়, বা সব কিছু সবাইকে তো ক্ষমা করে দেওয়া যায়, কিছু কিছু সময়ে আবার হয়ও না ক্ষমা করে দেওয়া যায়। যদি দাদাভাই যদি নিজের আত্মা থেকে, মন থেকে, বিবেক থেকে যেটা মনে করবে, যদি মনে করে হ্যাঁ ঠিক হয়ে যাবে, তাহলে হবে। আর যদি দাদাভাই মনে করে না ঠিক হবার নয়, তাহলে তো জোর দিয়ে কাউকে কিছু বলা যায় না, করা যায় না। সম্পূর্ণ তার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, আমরা জোর দিয়ে কেউ কাউকে বলে কোনো ব্যক্তিত্ব কখনোই পাল্টাতে পারবো না। তো এটাই বলবো যে ঠিক হয়ে যায় বেটার, ঠিক হয়ে যায় ভালো, এটা আমার দিক থেকে বলছি, ঠিক হয়ে যায় ভালো। কারণ মানুষকে তো সুযোগ দেওয়া যায়, তাই না? মানুষকে সুযোগ দেওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো খুব 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 ভালো লাগলো, খুব খুব হ্যাপি থাকো তোমরা। আর এইভাবে জীবনে চলার পথে সবাই সবার সাথে মিলে মিশে আনন্দ করে এগিয়ে যাও, যেন জীবনে কারোর কোনো দুঃখ কষ্ট না থাকে। আমি চাই যেন সবাই আনন্দ করে, সুখে শান্তিতে, ভালোভাবে, এবং ভুল বুঝাবুঝি দূরে ঠেলে দিয়ে আনন্দ করে যেন সবাই চলতে পারে। তো এইটুকুনি বলার ছিল। এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমি যেন আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আমার জীবনের কাহিনী তোমাদেরকে কোনো না এক সময় বলবো, যদি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এখন বলা মানে আমি আমার
ব্যক্তিত্ব বেছে আর মানে বলো ব্যক্তিত্ব বেছেই বলো বা ব্যক্তিত্বকে ভীষণ বা সংসারকে বেছে বলে আমি করতে চাই না। শুধু বলবো যে আমাকে লক্ষ্যে পৌঁছতে দাও, আমার পরিবারটা আস্তে আস্তে বাড়ুক এবং আমার যেন একটু হলেও আমি যেন কিছু করতে পারি, তখন তোমাদের সাথে শেয়ার করব। তখন আমার বন্ধুদের কাছে মনের কথা আমি কেন এত দুঃখ থাকি সব শেয়ার করবো। আনন্দে দেখো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আর যদি তোমরা ভালোবাসা দাও এই ধরনের ভিডিও আমি অবশ্যই আনার চেষ্টা করবো। টাটা।